হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল অনুমাইজ ম্যাথ। আজকে আমি তোমাদের মিসিং নাম্বার বের করার খুব ইম্পর্টেন্ট কিছু ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো তোমাদের পরীক্ষায় প্রচুর কাজে লাগবে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে সুন্দর আইডিয়া করতে পারবে ট্রিকগুলো সম্বন্ধে এবং পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আসো আমরা দেখে নিই প্রবলেমগুলো আমার কি আছে এবং কোন ট্রিকে কোন প্রবলেমটা হবে। দেখো এইরকম একটা প্রবলেম দিয়ে দিয়েছে আর এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদেরকে বের করতে বলেছে। তাহলে কিভাবে তোমরা অ্যাপ্রোচ করবে? তোমরা সবসময় ট্রাই করবে এই ভিতরের নাম্বারগুলোকে এবং এই যে বাইরের যে বাহুগুলোর উপরে নাম্বার দেওয়া আছে সেগুলোর মধ্যে কোনো রিলেশন বের করা। দেখো কি রিলেশনটা বেরোয়। এই 5-এর সঙ্গে যদি 3 যোগ করে দেই তাহলে কিন্তু আমার 8 আসে, যেটা এখানে আছে। একই রকম ভাবে আমি এই 8-এর সঙ্গে 4 যোগ করব, মানে একটা বাইরের সঙ্গে তার পরের ভিতরেরটা। 8-এর সঙ্গে যদি 4 যোগ করি তাহলে তো আমার 12 হয়, যেটা এখানে হবে। এবার 12-র সঙ্গে তাহলে এই একটা যোগ করলে আমাকে এটা আসা উচিত, কারণ যে লজিক হচ্ছে এটা তার সঙ্গে এটা করলে এটা, এটা তার সঙ্গে এটা করলে এটা। তাহলে 12-র সঙ্গে 1 যোগ করব, যোগ করলেই দেখো আমার 13 আসা উচিত, যেটা এখানে আছে। দেখো আমার 13 আসছে। তাহলে লজিকটা তুমি বুঝতে পারলে। এই লজিকেই কিন্তু তোমার নাম্বারগুলো এসছে। তাহলে কত নম্বর অপশন তোমার অ্যান্সার হবে? 12 যেখানে আছে অপশন সি হবে তোমার এখানে অ্যান্সার। শুধু কিভাবে করছি দেখে রাখো। এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব? আমরা জেনারেলি ছোট দুটো নাম্বার থেকে বড় নাম্বারটা আসার একটা লজিক বের করব। তাহলে কিভাবে আসতে পারে? 2 আর 4 থেকে 20। তুমি এইভাবে করবে, 2 এর স্কোয়ার করবে সমান কত হয়? 4, 4 এর স্কোয়ার করবে সমান 16। এবার এদের দুজনকে অ্যাড করে দিলেই কিন্তু তোমার 20 চলে আসে, যেটা এখানে আছে। তাহলে এটার ক্ষেত্রে আসো, আমি সেম লজিকে 90 নিয়ে আসবো। 3 এর স্কোয়ার করব 9, 9 এর স্কোয়ার করবো 81, 81 আর 9 যোগ করে দিলেই কিন্তু 90 চলে আসে এই নাম্বারটা। তাহলে এই লজিকে তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। এটা কিন্তু এসএসসি 2001 এ এসেছিল, মানে এই প্রবলেমগুলো তোমাদের পরীক্ষায় আসে। তাই তোমরা ভালো করে লজিকগুলো খেয়াল রাখবে। প্রথমে 1 এর স্কোয়ার করে দেবো, 1 এর স্কোয়ার করলে 1, তারপর 7 এর স্কোয়ার করে দেবো, 7 এর স্কোয়ার মানে 49। এবার অ্যাড করে দিলেই কিন্তু তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার বেরিয়ে যাবে 50। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটার ক্ষেত্রে তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তুমি এই 4টি নাম্বারের মধ্যে একটা রিলেশন বের করো। কি রিলেশন বেরোবে এই 4টি নাম্বারের মধ্যে? ভালো করে লক্ষ্য করো। 12, 18 আর 30, এই তিনটে যদি তুমি গসাগু বের করো তাহলে কিন্তু তোমার 6 হয়। একই রকম ভাবে 16, 32 আর 40, এদের গসাগু বের করলে তোমার 8 হবে। তুমি করে দেখবে। একই রকম ভাবে 36, 18 আর 27 এর গসাগু বের করবে। গসাগু কত বেরোবে? দেখবে তোমার 9 বেরোবে। 9 দিয়ে 3 থেকেই ভাগ করা যায়। তাহলে কত হবে কোশ্চেন মার্কের অ্যান্সার? 9 হবে। কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা অনেক রকম ভাবে সলভ করা যায়। আমি সব থেকে সোজা পদ্ধতিটা তোমাদেরকে আজকে শেখাচ্ছি, ভালো করে শিখে নাও। তুমি এই যে 4টে নাম্বার আছে, এই 4টে নাম্বারের মধ্যে সবচেয়ে বড় নাম্বারটা লক্ষ্য করবে। সবচেয়ে বড় নাম্বার কত এখানে? 93। এবার আমি চেষ্টা করব এই ছোট 3টে নাম্বার থেকে এই নাম্বারটা আনার। সবার প্রথমে কিভাবে অ্যাপ্রোচ হতে পারে? আমি এই ছোট 3টে নাম্বারকে অ্যাড করে দিই, দেখি আমার 93 আসে কিনা। অ্যাড করো। 63 প্লাস 27 প্লাস 3, 7 আর 3 10 আর 3 13, 3 হাতে 1, 6 1 7 আর 2 9, 93। দেখো আমার এই নাম্বারটা চলে এসেছে। এবার এটার ক্ষেত্রে আসো, এই যে ছোট 3টে নাম্বার আছে এদেরকে অ্যাড করে 79 আসে নাকি একবার দেখে নেবো। অ্যাড করো। 38 প্লাস 37 প্লাস 4, 8 7 15 আর 4 19 এর 9, হাতে 1, 3 3 6 আর 1 7, 79, যেটা তোমার এখানে আছে। তাহলে সেম লজিকেই তোমার এই নাম্বারটা আসা উচিত। তুমি এখানে x ধরে নাও। তাহলে কি হবে? 16 যোগ 42 যোগ x সমান কত আসা উচিত? 67। তুমি এইখান থেকে x এর ভ্যালুটা বের করলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে আসবে। 42 আর 16 অ্যাড করলে হয়ে যায় 58 যোগ x সমান 67। তাহলে x সমান কত হবে? 67 থেকে 58 বিয়োগ করে দাও, কত হয়? 9 আর 17, 9 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা তোমাদের সিবিআই 2003 এ এসেছিল। তোমরা কি করে সলভ করবে, তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবে সেটা আগে ভালো করে শিখে নাও। এই 4টে নাম্বার থেকে ভিতরের নাম্বারটা তোমাকে নিয়ে আসতে হবে। তাহলে কি করে হতে পারে? তুমি প্লেন যোগ করে কিন্তু কোনো লাভ করতে পারবে না। তুমি দেখো এটার সঙ্গে এটা গুণ করো,
5 গুণ 6 কত হয় 30, আর এটার সঙ্গে এটা গুণ করো, 3 গুণ 3 করলে হয়ে যাবে 9। এবার এই গুণফল দুটোকে যোগ করলেই 39 চলে আসে, যেটা তোমার মিডিলে আছে। সেম লজিকে তুমি 51 নিয়ে আসো, 7 গুণ 5 করো, 7 কে 5 দিয়ে গুণ করলে হয়ে যায় 35, 4 গুণ 4 করো, 4 কে 4 দিয়ে গুণ করলে হয়ে যায় 16, 35 আর 16 যোগ করলেই কিন্তু তোমার 51 চলে আসে, যেটা এখানে আছে। তাহলে এই লজিকে তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা ইজি বের করতে পারবে। 5 গুণ 5 করে দাও, কত হবে 25, আর 4 গুণ 3 করে দাও, 4 3 হয়ে যাবে 12, 25 এর সঙ্গে 12 যোগ করে দিলেই তোমার 37 হয়ে যাবে, যেটা কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে অ্যান্সার। তোমরা লজিকটা ভালো করে খেয়াল রাখো, এরকম প্রবলেম পড়লে এরপর থেকে যেন তোমরা দেখা মাত্রই বুঝতে পারো কি লজিকে এটা সলভ করতে হবে। এই প্রবলেমটার ক্ষেত্রে তোমরা প্রথমে কলাম ওয়াইজ লক্ষ্য করো। ফার্স্ট কলামের ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, থার্ড কলামের ক্ষেত্রেও এটা বড় হবে। তাহলে তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবে সেটা ভালো করে দেখে নাও। এই ছোট দুটো নাম্বার থেকে কি করে বড় নাম্বারটা আসে তার একটা লজিক বের করতে হবে। তুমি দেখো কিভাবে করবে। 13 সঙ্গে যদি আমি 7 যোগ করি তাহলে কি আমার 27 আসে? আসে না। তুমি এই 7 কে আবার 2 দিয়ে গুণ করে দাও, তারপরে যোগ করে দাও, দেখো তোমার 27 চলে আসে। 7 দুগুণে 14, 14 সঙ্গে যদি 13 যোগ করা যায় তাহলে আমার 27 আসে। তাহলে একই রকম লজিকে 144 আসে নাকি একবার দেখে নেবো। তুমি ফার্স্ট কলামের ক্ষেত্রে যেমন 13টাকে রেখে দিয়েছিলে, এক্ষেত্রেও 54টাকে রেখে দাও, তার সঙ্গে যোগ করবে কত 45 গুণ 2। তাহলে 45 দুগুণে কত হয় 90, 90 এর সঙ্গে যদি 54 যোগ করা হয় তাহলে কিন্তু তোমার 144 হয়, যেটা এখানে আছে। এবার তুমি এখানে x ধরে নাও, x ধরে নিয়ে কিভাবে করবে একটু দেখে নাও। x প্লাস 32 ইন্টু 2 সমান কত হবে 68। এখান থেকে তুমি x এর মানটা বের করে ফেলো, তাহলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে x সমান কত হবে 68 মাইনাস 64 সমান 4 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন এই লজিকগুলো সম্বন্ধে জানতে পারে এবং পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজ ম্যাথ। থ্যাংক ইউ।